হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। নমস্কার, গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে, তাও একটি শুভ দিনে। আজকে অক্ষয় তৃতীয়া, তার সাথে সাথে রয়েছে পবিত্র ঈদও। তাই সকলকে শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা এবং তার সাথে সাথে পবিত্র ঈদের জন্য আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে আজকের দিনটি কাটাও আর খুব এনজয় করো। আজকে আমাদের দোকানেরও পুজো, অক্ষয় তৃতীয়ার গণেশ পুজো। তার জন্য রেডি হয়ে গেছি। সকাল 6টার সময় ঘুম থেকে উঠে স্নান ধান করে রেডি হয়ে গেছি। এখন যাব দোকানে গিয়ে দোকানের পুজো দিয়ে তারপরে আবার বাড়ি ফিরবো। প্রচুর কাজ, আমাদের সাথে সবকিছু শেয়ার করব যতটা পারবো, কারণ কাজও আছে। কাজের মাঝে মাঝে যখন পারবো ভিডিও করব। তো দেখতে থাকো আজকের ব্লগটা। বাই বাই। চলে এসেছে আমাকে নিতে, আমাকে নিয়ে এখন দোকান যাবে। চলো চলো তাহলে দোকানে গিয়ে দেখা করছি তোমাদের সাথে। আমরা চললাম দোকান। ওকে বাই। এখানে মা পুজোর জোগাড় করছে। পুচকু তুমি কি করছো? কি এই মা, তুমি চকলেট খেয়ে নিলে? তুমি যে বলে উপোস করেছিলে গো। তারপরে তো স্নান করেছিলে। যা, উপোস কিন্তু ভেঙে গেল। যেও না, মুখে চকলেট নিয়ে যেও। এই ঠাকুরের গায়ে হাত দিতে হয় না। এই যে দেখো মাম্মাম আর দিদুর মিলে কি করছে। পুজোর জোগাড় করছে। এই যে গণেশ ঠাকুর, দেখি দেখি গান নিয়েছে। নাও। নতুন দোকানদার আমাদের পুচকু। পুচকু কেমন লাগছে? আমার পার্সে ভরে দিও। এটা আমার পার্স আর আমার ফোন। ওয়ে হয়ে হিরো।
এই যে বাবা রেডি পুজোতে বসার জন্য, ধুতি পাঞ্জাবি পরে একদম। দুজনেই হোয়াইট ম্যাচিং। হ্যাঁ, পাপা পুজোর জন্য নারকেল ফাটাচ্ছে। পাপা তুমি কত সুন্দর নারকেল কাটতে পারো গো। আরে প্রত্যেকটা সমান সমান হচ্ছে। কি করলে এটা? সবাই বকলে, ওই একজন বকলে। হ্যাঁ, কোনো মতেই না। কাজ বাড়ানো কাজ শুধু তোমার সব দিনে। চুপচাপ বসো কোথাও গিয়ে, একদম নড়বে না আর, একদম নড়বে না আর। বিশ্ববেদা স্বস্তি নক্ষত্রং অরিষ্টনেমি স্বস্তিনা বৃহস্পতি দধাতু নমো স্বস্তি নমো স্বস্তি নমো স্বস্তি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমং ব্রহ্ম তস্मै জনতে এসো এদিকে, এসো এদিকে, এসো বাবা। ভালো থাকো। কিসের জন্য? এটা ভালো থাকার জন্য। ভালো থাকার জন্য আগুন লাগবে। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। তোমরা সবাই নিয়ে নাও। আমাদের না এই যে দেখো মাম্মাম এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছে। মহাকায়ং লম্বোদরং গজাননং সর্ববিঘ্ন নাশকরং হে ব্রহ্মা প্রাণো মহ্মহং নমো গণকায়। পুচকু, এই নাও, দেখো তোমার প্রসাদের থালা। বড় লাড্ডুটা তোমাকে দিয়েছি। আর এটা কি? কোনটা? এই মা, ওটাই ফার্স্টে খেতে হবে। এটা দে, চামচ লাগবে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, চামচও দিচ্ছি। কেমন? ওটা খেতে হয় না, ওটা অত ভালো জিনিস না। কমপ্লিট করতে পারবে? খাও। তোমার ড্রেসটা কিন্তু খুব সুন্দর লাগছে। কে দিয়েছে বলো তো? বলো। থ্যাংক ইউ বলে দাও পূজা মিমিকে। ম্যাঙ্গো। ম্যাঙ্গো কোথায় পেলো? পেরে নিয়ে এসছে গাছ থেকে। কি করছেন স্যার? প্রসাদ করুন, করুন, কাজ করুন।
প্রসাদ খাচ্ছে সোনু, বাবা প্রসাদ খাচ্ছে, পুচকু খেলছে। পুজো হয়ে গিয়েছে, এবার সবাই মিলে একটু চা খাচ্ছি। জাস্ট প্রসাদ খেলাম, খেয়ে একটু চা খাচ্ছি। এই যে মামা চা খাচ্ছে এখন দাঁড়িয়ে। কি খাচ্ছি? চা। চাও বললে যে? চাও বলিনি আমি, চা খাচ্ছে। কি খেলছো তোমরা? খেলো। আমাদের পুজো হয়ে গিয়েছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। প্রসাদ খাওয়া হয়ে গিয়েছে, সবাইকে দেওয়া হয়ে গিয়েছে, তাই না মিঠি? কি করছি আমরা এখন? কি করব? হোটেলে গিয়ে খাবো। ও আচ্ছা, বাড়ি যাব না, হোটেলে গিয়ে খাবো, কারণ বাড়িতে রান্না হয়নি। মা বললো, মা উপোস আছে আজকে, মঙ্গলচণ্ডীও আছে যেহেতু, মা বললো তোরা হোটেলে গিয়ে খেয়ে নে। তো আমরা হোটেল যাবো খেতে। এখানে একটা ছোট্ট একটা ডগে পপি আছে, তো আমরা খেয়ে দিয়ে নিয়ে বাড়ি ঢুকবো, তারপরে তোমাদের সাথে কথা বলবো। এই যে আমরা হোটেলে খেতে এসেছি, নিরামিষ খাবার। পুজো দিয়েছি আজকে, আজকে নিরামিষ খেতে হবে। যাই হোক, দেখতে তো খুব টেম্পটিং লাগছে, খেয়ে দেখি কেমন। আমরা গিয়েছিলাম আমাদের শ্বশুর বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি, প্রসাদ দিতে। দিয়ে এখন যাচ্ছি হচ্ছে আমার বাড়ি, পুজোকে নিব, দিয়ে বাড়ি চলে যাব আজকে। তবে একটু ঘুরছি দুজন মিলে, দেন চলে যাব মালদা বাড়ি। বাই। প্রসাদ নিবে? গল্প করতে করতে কখন বিকেল হয়ে গেছে বুঝতেই পারিনি। এখন চা করে নিয়েছি, খেয়ে চলে যাব বাড়ি। বাড়ি মানে মালদা। এখন চলে যাব আমরা বাড়ি, তারপর বাড়ি গিয়ে কথা বলছি, কেমন? বাই বাই। প্রচন্ড ভিড় চারিদিকে, পেটে হাত দিয়ে আছি, যদি না প্রচন্ড ভিড় চারিদিকে। ওরে বাবা, পার্কের অবস্থা দেখো। সারাদিনে এত টায়ার্ড হয়ে পড়েছি, এসে এসে সঙ্গে সঙ্গে বিছানায় পড়ে গিয়েছি, আমিও মিঠিও। আমার চুলের কাটারটা দেখুন কি সুন্দর। হে ভগবান, এই কথাগুলো বলতে বলেছি তোমাকে? হ্যাঁ, আমার মেকআপ আর পারছি না। এবার জাস্ট ফ্রেশ হয়ে যাব, ফ্রেশ হয়ে হালকা কিছু রান্না করব, হচ্ছে হালকা কিছু খাবো রাত্রে। সেইগুলি আর তোমাদের দেখাবো না মনে করছি, কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে মনে হচ্ছে। সারাদিনে একটু রেস্ট নিইনি। ইনি ম্যাডাম ঘুমিয়ে নিয়েছেন, আসার সময় ওকে টেনে উঠাতে পারি না বিছানার থেকে। 2 ঘন্টা আমি ঘুমিয়েছি, দেন ওকে নিয়ে আসলাম, ওই জন্য আমাদের এত দেরি হলো আসতে, নইলে আমরা অনেক আগেই চলে আসতাম। যাই হোক, চলে এসেছি, রাতও হয়ে গিয়েছে, রাত মানে 8টা বাজতে চললো। ভেবেছিলাম এসে আবার একটু বেরোবো, আর পারবো না, বাইরে প্রচন্ড। তাছাড়া বাইরে ঈদের জন্য এবং অক্ষয় তৃতীয়ার জন্য প্রচুর ভিড় বাইরে। আমাদের আজকে অক্ষয় তৃতীয়া না? হ্যাঁ, আজকে আমাদের অক্ষয়। যান, একটু রেস্ট নিব, পুচকু একটু পড়তে বসবে। পড়তে বসবে না? হ্যাঁ হ্যাঁ, এটা ভালো ব্যাড গার্লের লক্ষণ। বলে হ্যাঁ পড়তে বসবো। হ্যাঁ পড়তে বসবো, তোমরাও পড়তে বসো। হ্যাঁ, তো পড়াশোনাও করবে। তো আজকের মতো এইখানেই, টাটা, বাই বাই। আর একটা কথা বলছি, লাইক কমেন্ট শেয়ার করবে। আচ্ছা, প্রত্যেকদিন তুমি এইভাবেই কেন বলো? আরেকটা কথা বলছি, ভালো করে বলো। বলো, তুমি বলো। লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলকে, যেন আমরা আরো ভালো ভালো ভিডিও আনতে পারি তোমাদের জন্য। আর যেন মিঠির দুষ্টামো এইরকমই চলতে থাকে। এটা কি হচ্ছে? এটা বুঝতে করবে না কেউ, সাবস্ক্রাইব করবে না। যাতা, বাই বাই।